ঢালিউডের জনপ্রিয় সুপারস্টার শাকিব খানের পেন ইন্ডিয়া সিনেমার দরদ, এটা নিয়ে শাকিব খান খুব স্বপ্ন দেখেছে। আমাদের নির্মাতা অনন্য মামুন ভাই বলেছিলেন সেপ্টেম্বরের 6 তারিখে মুক্তি দেওয়া হবে এই দরদ সিনেমাটি। কিন্তু এখন আপনাদেরকে এমন একটি কথা বলবো, আপনারা স্তব্ধ হয়ে যাবেন। শাকিব খানের পেন ইন্ডিয়া সিনেমার দরদ সেপ্টেম্বরের 6 তারিখে মুক্তি পাচ্ছে না। অবাক হচ্ছেন? হ্যাঁ, তেমন ভাবে আমরাও কিন্তু অবাক হয়েছিলাম সেই কথাগুলো যখন আমরা শুনেছিলাম, কিন্তু এখন আপনারা অবাক হলেন। এখন কেন মুক্তি পাচ্ছে না সেটার একটা কাহিনী আছে, সেটা একটা রহস্য আছে, আপনাদেরকে সম্পূর্ণ আলোচনা করে একটু শোনাই। আপনারা ভিডিওটি দেখতেই থাকুন। প্রিয় দর্শক, প্রথমত হচ্ছে শাকিব খানের পেন ইন্ডিয়া সিনেমা প্রথমবার করেছে। স্বপ্নের সিনেমা শাকিব খানের এই দরদ দিয়ে বলিউডে প্রথমবারে যাত্রা শুরু করেছে শাকিব খান। শাকিব খানের এই দরদ সিনেমা দিয়ে অনেক স্বপ্ন দেখেছে। এই দরদ সিনেমা দিয়ে কিন্তু সারা বিশ্বে কাঁপাবে শাকিব খানের, কিন্তু রিলিজ হচ্ছে না কেন সেটা এখন পয়েন্টে আসি। বাংলাদেশের এই অবস্থায় যদি রিলিজ দেওয়া হয় তাহলে বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ আমাদের এই বাংলাদেশের সুপারস্টারকে নিয়ে অনেক নেগেটিভ ধরনের মন্তব্য করবে। কারণ আমাদের শাকিব খান বলেছে নির্মাতাকে এখন রিলিজ দেওয়া হবে না। যখন বলেছে হবে না, কারণ আমাদের বাংলাদেশের এই সময়ে এসে যদি আমরা বিনোদন নিয়ে, এন্টারটেনমেন্ট বিষয় নিয়ে আমরা পড়ে থাকি তাহলে হবে না। শাকিব খান চাপ বলেছেন এখন রিলিজ দেওয়া হবে না। এটা হবে না তো হবে নাই। আপনারা তো বুঝতে পারছেন আমাদের দেশের যে অবস্থা শুরু হয়েছে সেটার চলমান হতে আমাদের কিভাবে সিনেমাটি দেওয়া হয় রিলিজ। কারণ যে একটা পরিস্থিতি আমাদের দেশ এখন আছে, এই সময়ে মিডিয়া এন্টারটেনমেন্ট বিষয় নিয়ে আমরাও আলোচনা করা একদমই উচিত হচ্ছে না। তারপরেও আপনাদেরকে আপডেটগুলো জানানোর জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদেরকে নিউজগুলো দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের হাতেও কিন্তু নিউজ নেই, আমাদের সুপারস্টারের হাতেও নিউজ নেই, আমাদের নির্মাতার কাছেও কিন্তু কোনো নিউজ নেই। এই দেশের মানুষের এই অবস্থা দেখে আমাদের এই যে কলাকৌশলীরা যারা মন্তব্য করছে পজিটিভ নেগেটিভ, তাদের সাথে আমি একসাথে বলতে চাই বাংলাদেশ বীরের দেশ, স্বাধীন দেশ, স্বাধীনভাবে আমরা লড়ব, স্বাধীন দেশে আমরা বাঁচব। কিন্তু আমাদের কথা হচ্ছে, মেন পয়েন্টটা হচ্ছে দরদ মুক্তি পাচ্ছে না দেশের এই পরিস্থিতির কারণে আমাদের শাকিব খানের এই দরদ সিনেমাটি মুক্তি না দিতে বারণ করেছেন। এটাই হচ্ছে আসল পয়েন্ট। কারণ শাকিব খানের সাথে বলিউডের নায়িকা সোনাল জোহন কাজ করেছে, সেটা আপনারা মাথায় ক্যাচ করবেন। আমি কিছু কথা আপনাদেরকে উদাহরণ সহ বুঝি। প্রথমত হচ্ছে শাকিব খান পেন ইন্ডিয়া সিনেমা প্রথমবার করেছে। দ্বিতীয়ত হচ্ছে শাকিব খানের স্বপ্নের সিনেমা এই দরদ। 3 নম্বরে হচ্ছে বলিউডের প্রথমবারের মতো পা দিয়েছে শাকিব খান। চতুর্থ, শাকিব খানের নায়িকা হচ্ছে বলিউডের সোনাল জোহন। কিন্তু আপনারা বলবেন প্রথম, দ্বিতীয়, তারপরে চতুর্থ বলছেন, ভাই এটা একটু মজা করে বলছি, একটা বিনোদন পাওয়ার জন্য আপনাদেরকে বলছি, এটা জাস্ট ফান করে বলছি। সো একের পর এক চমক দিয়ে যাবে আমাদের শাকিব খান। এটা হচ্ছে শাকিব খানের সারা বিশ্বে এটা রেকর্ড হয়ে থাকবে। আমি বলতে চাই শাকিব খানের এই দরদ সিনেমাটি যখন রিলিজ হবে সেটা গিনেস বুকে যাতে ওয়ার্ল্ডে এটা নাম লেখাতে হয়, শাকিব খান যেন সেটা করে। কারণ এই সিনেমাতে এত সুন্দর সাইকো ভাই একদম অ্যামেজিং। ট্যাক্সি চালক দুলুমিয়া কিভাবে হয়ে যায়, এত গ্যাংস্টার চরিত্রে মাফিয়া হয়ে যায়, সেটা একটা মজার কাহিনী আছে। শাকিব খানের এই দরদ সিনেমাতে লোক থাকবে 21 থেকে 22টি লোক, সেটা কি ভাবা যায়? আপনারা তুফানের মাঝে টিজার দেখেছিলেন, টিজার দেখে কিন্তু দেখেছিলেন শাকিব খানের ভিন্ন লুকে, ভিন্ন গেটআপে কিন্তু শাকিব খানকে প্রেজেন্ট করেছে আমাদের গুণী নির্মাতা অনন্য মামুন। সো বন্ধুরা, আপনারা হতাশ হবেন না,
আপনারা যারা দর্শক আছেন না কেন তারা কিন্তু নির্মাতা অনন্য মামুন ভাইকে কিছু বলবেন না, এমনকি শাকিব খানকে নিয়ে কিছু বলবেন না। আমাদের দেশ আগে, তারপরে হচ্ছে মিডিয়া এন্টারটেনমেন্ট বিনোদনের প্ল্যাটফর্ম পরে। আমাদের দেশ আগে রক্ষা হোক, আমাদের দেশের যে পরিস্থিতি সেটা আগে শান্ত হোক, তারপরে আমরা সেই নিয়ে আপডেট আপনাদেরকে প্রতিনিয়ত জানানোর চেষ্টা করব। সো বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমি শাওন মিয়ার পাশেই থাকবেন। আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখন পর্যন্ত করেন নাই অতি তাড়াতাড়ি করে ফেলেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।